কিন্তু শ্রীনিবাস আচার্য প্রভুকে নরোত্তম দাস ঠাকুর মহাশয় এবং শ্যামানন্দ প্রভু গুরু বুদ্ধি করতেন। শ্যামানন্দ প্রভু ইনি তো আগে, ইনার নাম ছিল দুঃখী, সদগোপ বংশে ইনার জন্ম। সে বার গ্রন্থকার বলছেন, যখন সাক্ষাৎ আচার্য প্রভু বৃন্দাবনে যাত্রা করেন, তো সেই সময় এই দুঃখী কৃষ্ণদাস, তিনি তো কৃষ্ণদাস আগে নাম ছিল দুঃখী, সদ গোপ বংশীনার জন্ম। পিতার নাম কৃষ্ণমণ্ডল আর মা দুরিকা দেবী। এনার শ্রীপাঠ ধারিন্দা বাহাদুরপুর, ওখানে ওনার জন্ম হয়, আবির্ভাব। এই দম্পতির যে কটা সন্তান হয় মরে যায়, বাঁচে না। তো এখন এই সন্তান রত্ন লাভ করে তো মনে মনে ভাবছেন যে কেউ তো আর বাঁচে না, আর নাম রেখে কি হবে, নাম রেখে দিলেন দুঃখী। তো সকলে দুঃখী দুঃখী বলে ডাকতেন। কিন্তু বড় আশ্চর্যের কথা, এই সন্তান মৃত্যুকে বরণ করে নাই। যেহেতু ইনি তো এই জগতের কেউ না, ইনি তো সাক্ষাৎ অদ্বৈত ঠাকুরের দ্বিতীয় আবেশকতা। তো সকলে দুঃখী দুঃখী বলে ডাকতেন। নবযুবক হলেন, কিন্তু সন্তান তো মৃত্যুকে বরণ করে নাই। মাতা পিতার খুব আনন্দ হল। একদিন স্বপ্নাদেশ হয়েছে মহাপ্রভু অদ্বৈত আচার্য প্রভু, যে তুমি যাও, তোমার গুরুদেব তোমার জন্য অপেক্ষা করছেন। হৃদয় চৈতন্য অপেক্ষা করছে, তুমি যাও। আর এই হৃদয় চৈতন্য হচ্ছেন বাণীনাথের পুত্র, মহাপ্রভুর পরিবার। তখন মা এবং পিতাকে বলে, বাবা আমি একটু কালনাতে যাব। তো ঠিক আছে, যাও। তখন হৃদয় চৈতন্য বিরাজিত। ইনার আগে নাম ছিল হৃদয়ানন্দ। এসে উপস্থিত গুরুদেব বসে আছেন, সাষ্টাঙ্গে প্রণাম করলেন, সমস্ত বৃত্তান্ত বললেন। আমার পিতা কৃষ্ণমণ্ডল, গুরুদেব আপনি আমাকে দীক্ষা দেন। তো গুরুদেব বলছে, দীক্ষা নেবি, যা সেবা কর আগে, যা। কি সেবা? ওই যে তুলসী বাগান আছে, জল দে। গুরুদেব যথা আজ্ঞা। দেখুন, দীক্ষা নিলেই যে তিনি গুরুদেব, এখন তো দীক্ষা নেন নাই, কিন্তু শিষ্য যখন মনে সংকল্প করে নেয় ইনি আমার গুরুদেব, তখন থেকেই তিনি গুরুদেব। তো দুঃখী সংকল্পই করে নিয়েছেন না, ইনি আমার গুরুদেব। গুরুদেবের আজ্ঞা পালন করতে হবে। আর উনি ওই গঙ্গা থেকে জল আনতেন, কলসিতে করে, মাথায় করে, আর তুলসীতে দিতেন। খুব মনোসংযোগ দিয়ে সেবা করতেন। জল আনতে 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 মাথায় ঘা হয়ে গেল। ঘা কি পোকা হয়ে গেছে, কিন্তু সেবা কিন্তু ছাড়েন না, সেবা কিন্তু চলছে। তো একটা বস্তা দিয়েছেন মাথায়। হৃদয় চৈতন্য ঠাকুর তিনি দেখছেন, আরে দুঃখী, তোর মাথায় কি?
বলি গুরুদেব কিচ্ছু না, এই দিকে দেখি তোর মাথায় কি বস্তাটা কেন দিয়েছিস? না গুরুদেব কিচ্ছু হয় না। আরে দেখি তোর মাথায় কি হয়েছে, বস্তা সরা। দুঃখী যেমনি বস্তাটা সরিয়েছে না, দেখছে মাথায় ঘা হয়ে পোকা হয়ে গেছে। আরে সর্বনাশ, তোর মাথায় পোকা হয়ে গেছে, তবু তুই এই প্রকার মাথায় কলসি নিয়ে জল দিচ্ছিস? হ্যাঁ, পাগলা কোথায়। মাথায় হাত বুলিয়ে দিলেন, কোথায় ঘা কোথায় পোকা সব ঠিক হয়ে গেল। তোর সেবাতে আমি সন্তুষ্ট, যা গঙ্গাতে স্নান করা, এখনই তোকে দীক্ষা দেব। সেবা একটা এমন জিনিস না, এর দ্বারা সবার থেকে শ্রেষ্ঠ বস্তু অনায়াসে পাওয়া যায়। কেবল সেবা, সেবা না করলে কিন্তু কিছু পাওয়া যাবে না। সেই গুরুদেবের কৃপা হোক, বৈষ্ণবের কৃপা হোক, ইনাদের কৃপা ছাড়া তো আমাদের কোনো গতি নেই, সাধন করে পাবো না। তো ইনাদের কৃপা নিতে গেলেই সেবা চাই। আজ দুঃখী এমন ভাবে সেবা করেছেন, গুরুদেব তার সেবাতে প্রসন্ন হয়ে বলছে, তোর নাম দুঃখী কৃষ্ণদাস। আগে দুঃখী ছিল, নাম দিলেন দুঃখী কৃষ্ণদাস। হৃদয় চৈতন্য, উনি তো আগে হৃদয়ানন্দ ছিলেন, কিন্তু চৈতন্য কি যিনি হৃদয়ের মধ্যে ধারণ করেছেন, নাম হয়েছে হৃদয় চৈতন্য, গুরুদেব দিয়েছেন না। দ্বাদশ গোপালের মধ্যে অন্যতম সাক্ষাৎ গৌরীদাস পণ্ডিত, কালনা নিবাসী। মহাপ্রভুর সঙ্গে নিতাইজাদের সঙ্গে সখ্য ভাব, ঈশ্বর ভাব নয়, সখ্য ভাবে তিনি ভালোবাসতেন। মহাপ্রভু যখন সন্ন্যাস নেবেন, এই সংবাদ যখন শান্তিপুরে উনি গিয়েছেন দেখা করতে প্রভুর সঙ্গে, তখন শান্তিপুরে উনি আছেন, নিতাইচাঁদ আছেন, তো কানে কেবল শুনেছে যে প্রভু সন্ন্যাস নেবে, তো শান্তিপুরের ঘরেতেও প্রবেশ করেন নাই, ওখানেই রাগ করে পালিয়ে আসলেন। ওনার সঙ্গে কোনো সম্বন্ধ নেই, কোনো সম্পর্ক নেই, কোনো কথাবার্তা নেই, খুব ক্রোধী। মহাপ্রভুর কানে গেল, বলছে, কেউ ভক্ত বললেন গৌরীদাস পণ্ডিত এসেছিলেন। এসেছে, দেখা হয়নি তো, বলছে পণ্ডিত রাগ করে চলে গেছে। আর মহাপ্রভুর সখ্য ভাব তো, এখন এই মান অভিমান তো দমন করতে হবে। তখন নিতাই চাঁদকে নিয়ে মহাপ্রভু অম্বিকা কালনাতে আসেন। দরজাতে বলছে, ও ভাই গৌরীদাস, ও গৌরীদাস। কোনো কথা নেই। আরে তুমি কেন এসছো এখানে? যাও, তুমি যাও, তুমি কি সন্ন্যাস টন্যাস নেবে, যাও, আমার সঙ্গে কোনো কথা নেই। মহাপ্রভু তো বড় চতুর। আরে গৌরীদাস, অনেক দূর থেকে এসেছি, ক্ষুধা পেয়েছে, তোমার হাতের রান্না খুব সুস্বাদু। ও, আর কি মন থাকে। দরজাটা খুললে দেখছেন নিতাই গৌর দুজনে আছে। দরজাটা খুলেই ভিতরে একবার চঞ্চল করে চলে গেল। আরে দাঁড়াও পণ্ডিত। আরে কি দাঁড়াবো, তোমার সঙ্গে কি কথা বলবো বলো। খুব খিদা পেয়েছে, কিছু দাও। প্রভু যখন বলছেন তো সুন্দর রান্না টান্না করলেন। প্রভু তো খুব চতুর, ভোজন করেছেন খুব। বা শাক ভাজাটা খুব সুন্দর হয়েছে, পণ্ডিত মশাই দাও, আরেকটু দাও। আচ্ছা তাহলে আরেকটু নেন। এখন এই সমস্ত না করলে তো পণ্ডিতের একটু মাথা ঠান্ডা করা যাবে না। ভোজন টোজন সব হয়ে গেল। তাহলে গৌরদাস আসি। কোথায় কোথায় যাবে? তুমি আমাকে না বলে এসেছো, আমি তো যেতে দেব না। একই কথা বলছে, না না আমি যেতে দেব না, এখানেই থাকতে হবে, সারা জীবন থাকতে হবে। এই ঘরের বাইরে বেরালেই কিন্তু বিপদ। এখন
নিতাই গৌর দুজনে এখন তার প্রেমে বদ্ধ। তো বলছে, দেখো এরকম করলে কি হয়, তুমি তো জানো এই জগতের কল্যাণের জন্যই তো আশা, তোমার যদি অনুমোদন না হয় তাহলে কি করে হবে বলো? আচ্ছা তুমি এক কাজ করো, তুমি আমার মতন দিব্য বিগ্রহ নির্মাণ করো। আচ্ছা ঠিক আছে, সুন্দর নিম কাষ্ঠের দ্বারায় একবারে নিতাই গৌরীর দিব্য বিগ্রহ তৈরি করা হলো, একবারে ওই রকম। তাহলে আমরা থাকি, ইনারা যা, হ্যাঁ যা, ও কাঠের পুতুল নিয়ে আমি কি করবো, যা। সত্যি সত্যি দেখে তারা তো হরিবোল হরিবোল বলতে বলতে চলতে আরম্ভ করেছে। ইনারা মন্দিরের মধ্যে চুপচাপ দাঁড়িয়ে গেছে। একই ব্যাপার, এরা কোনো কথা বলে না, এরা যাচ্ছে দাঁড়ান দাঁড়ান এদিকে আস। কি হলো ভাই, তোমরা যাও, তোমরা থাকো। দুই বিগ্রহ মন্দিরে প্রবেশ করলেন। যারা মন্দিরে ছিলেন তাহলে বলছেন, পণ্ডিত তাহলে আসি। তারা চলতে আরম্ভ করেছে। আবার একবার মন্দিরের দিকে তাকায়, একবার দরজার দিকে তাকায়, দেখছে ইনারা চুপচাপ করে বেরিয়ে চলে যাচ্ছে। এই দাঁড়া 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 দাঁড়া, তোমরা যাও, তোমরা থাকো। এখন তো মহাপ্রভু বেতালে পড়ে গেছে, নিতাই চাঁদও বেতালে পড়ে গেছে, কি করা যাবে? এরকম কয়েকবার করলেন। অন্তিম শোনো, আমি না মন করেছি 4 জনই তোমরা থাকো, এখানে কাউকে যেতে হবে। প্রভু বলে, এরকম করলে কি হয়? আরে যারা মন্দিরে আছে তারাও সাক্ষাৎ, যারা যাচ্ছে তারাও সাক্ষাৎ। তুমি কেন আমাদেরকে অন্যথা ভাবছো? আমরা তোমার কাছেই আছি, কেন চিন্তা করছো? তখন আর কি করবেন? কানতে কানতে 2 ঠাকুরকে বিদায় দিলেন আর 2 ঠাকুরকে রাখলেন। আর দিব্য ভোজন করাতেন, গৌরদাস পণ্ডিতের সঙ্গে কথা বলতেন। মানে মহাপ্রভু যখন প্রকট লীলাতে ছিলেন তখনই এই দিব্য বিগ্রহ রচিত হয়েছে, কোনো ভিন্ন না, কোনো ভিন্ন না। মহাপ্রভু গৌরদাস পণ্ডিতকে স্বলিখিত ওনার নিজের হাতে লেখা শ্রীমদ ভগবত গীতা এবং পিঠা দিলেন। এর দ্বারায় তুমি এই জগতে ভক্তি মূর্তি প্রচার করবে। আর ওনারই শিষ্য হচ্ছেন এই হৃদয়ানন্দ প্রভু। তো প্রত্যেক বছর বার্ষিক মহোৎসব করতেন, বিশাল আয়োজন, অনেক শিষ্য, তো অনেক শিষ্য। এখন হয়েছে কি, গুরুদেব এখন শিষ্য বাড়িতে গেছেন, পণ্ডিত মশাই। হৃদয়ানন্দ প্রভু মনে মনে ভাবছেন, অনুষ্ঠান সামনে এসে গেল, গুরুদেব তো এখনো আসলেন না, ব্যবস্থা তো করতে হবে। এখন সেবার ভার দিলেন হৃদয়ানন্দকে, উনি সেবা টেবা করতেন, স্নিগ্ধ। তিনি সকলের কাছে বললেন এবং সব আয়োজন করলেন। বিশাল বড় মহোৎসবে চাল আসলো, সবজি আসলো, ডাল আসলো, সব ব্যবস্থা হয়ে গেছে। ব্যবস্থা কি, তারপরের দিনই অনুষ্ঠান। সকালবেলা পৌঁছেছেন গৌরদাস পণ্ডিত, দেখে যে চালের বস্তাকে বস্তা, সবজি, লোকজনের আয়োজন, কি ব্যাপার? হৃদয়ানন্দ, ও তুই মন্দ হয়েছিস, হ্যাঁ? তোকে কেবল সেবার ভাগ দিলাম বলে আর তুই আমাকে সরিয়ে এই পিঠে বসতে চাস? শোন, তোর কোন বস্তু আমার সেবাতে লাগবে না, যা নিয়ে যা, বের হ, সব নিয়ে যা, তোর কোন জিনিস আমি নেব না। মাতব্বরি, হ্যাঁ, আমি থাকতে আমার আদেশ না প্রতিপালন করে নিজেই সব মাতব্বর, তোর সেবা লাগবে না, যা। গুরুদেব কি করবেন, গুরুগত প্রান্ত। এখন গৌরদাস পণ্ডিত খুব রাগী,
খুব ক্রোধী। ওনার বংশের মধ্যে পণ্ডিত মহাশয়ের বংশে যারা আছেন না, তারাও কিন্তু খুব ক্রোধী। ওই জন্য কেউ যদি অম্বিয়া কালনাতে যান না, তো গোস্বামী গণেশ খুব সাবধানে কথা বলতে হয়, খুব রাগী, কিন্তু প্রেম। এই রাগের মধ্যে আশীর্বাদ আছে, সেই রক্ত আছে তো। ওই জন্যে হৃদয়ানন্দ করলেন কি, যা চাল ডাল সবজি ছিল কিচ্ছু রাখবে না, এই বস্তাটা নিয়ে যা নিয়ে যা। উনি করলেন কি, সব নিয়ে গেলেন। এখন ভক্তরা দিয়েছে, কি করবেন? গঙ্গার ঘাটে গিয়ে আর রান্না টান্না আরম্ভ হলো, আর আরম্ভ হয়ে গেল কীর্তন, ভজপতি তো পাবন, আরম্ভ হয়ে গেল মর্জন্যকালী। এখন এত সুন্দর রান্না হয়েছে, নিতাই চাঁদ গৌরাঙ্গ সুন্দর কিন্তু থাকতে পারে? মহাপুরু বলছেন, দাদা চলো, ওই দেখো হৃদয়ানন্দ ভান্ডারা করতে, চলো, ডাকছে। দুইজন চলে গেলেন, ভোজন করছেন আর খুব নৃত্য করলেন। হ্যাঁ, এইদিকে গৌরীদাস পণ্ডিত এসে যখনই মন্দিরের পর্দাটা খুলে দেখে ঠাকুর নাই। আচ্ছা, গেল কোথা? ও, ওইখানে গেছে, আর হাতে নিয়েছে লাঠি, আর ক্রোধের সঙ্গে দৌড়াতে আরম্ভ করেছে। মহাপ্রভু বলেন নিতাই চাঁদকে, দাদা ওই দেখো পণ্ডিত আসছে লাঠি দিয়ে। বলে পালাও 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 পালাও, পুরো ঠিক নেই তো, দু চার ঘালা গিয়ে ঠাকুর ওখান থেকে দিয়ে দৌড়, অর্ধেক খাওয়া হয়েছে অর্ধেক খাওয়া হয় নাই, আর মন্দিরে গিয়ে দাঁড়িয়েছেন চুপচাপ, আর কাঁপছেন না। হৃদয় চৈতন্য হৃদয়ানন্দের সামনে দাঁড়িয়ে গেছেন, কি ক্রোধ, যেন মনে হচ্ছে সাক্ষাৎ দরবার। গুরুদেব মনটা গলে গেল। হৃদয়ানন্দ, তুই আমার প্রাণের ঠাকুরকে নিজের হৃদয়ের মধ্যে ধারণ করেছিস, এই সাধারণ কথা না। চরণে পড়ে গেলেন হৃদয়ানন্দ, বুকে জড়িয়ে ধরলেন। আরে তুই তো আমার চৈতন্যকে, আমার নিতাইকে হৃদয়ে ধারণ করেছিস, তোর নাম হৃদয়ানন্দ নয়, হৃদয় চৈতন্য। যার হৃদয়ে চৈতন্য নিরন্তর বিলাস করেন, বিহার করেন, তিনি হচ্ছেন হৃদয় চৈতন্য। সঙ্গে সঙ্গে সেই হৃদয়ানন্দ চৈতন্যকে নিয়ে এসে উপস্থিত, আর বিশাল মহোৎসব আরম্ভ হল। সেই হৃদয় চৈতন্য, ওনার শিষ্য হচ্ছেন এই দুঃখী কৃষ্ণদাস। দুঃখী কৃষ্ণদাসকে বলল, শোন, যা বৃন্দাবনে যা, বৃন্দাবনে শ্রীজীব গোস্বামী পাদ আছে, তার কাছ থেকে শাস্ত্র গ্রন্থ অনুশীলন কর। তখন উনি এসেছেন শ্রীজীব গোস্বামী পাদের কাছ থেকে হরিনামামৃত ব্যাকরণ, সৎ সন্দর্ভ এবং আচার্যগণের যত গ্রন্থাবলী সব অধ্যয়ন অধ্যাপনা করলেন। গুরুদেব চরণে নিবেদন করছেন, গুরুদেব ঠাকুরানীর কৃপা কি করে পাওয়া যাবে? শ্রীজীব গোস্বামী চরণ কুঠি থেকে একটা ঝাড়ু বের করে নিয়ে আসলেন। এটা নাও, যাও ঝাড়ু দাও। গুরুদেবের আজ্ঞা, দুঃখী কৃষ্ণদাস হাতে ঝাড়ু নিয়ে ওই ঝাড়ু মন্ডলে ঝাড়ু দিতেন। ঝাড়ু মন্ডল যে নাম হয়েছে ঝাড়ু মন্ডল, ওইটি ওই দুঃখী কৃষ্ণদাস ঝাড়ু দিতেন বলেই নাম হয়েছে ঝাড়ু মন্ডল। বৃন্দাবনে রাসস্থলী প্রত্যেক দিন ঝাড়ু দিতেন, আর ওই ঝাড়ুকে বুকে নিয়ে কাঁদতেন, হে মার্জনী, তোমার তো বড় সৌভাগ্য, যদি আমি মানুষ না হয়ে ঝাড়ু হতে পারতাম। বৃন্দাবনের এই রজেতে বারংবার ধুল লুণ্ঠিত হতাম। এই রস তো এইটা ধুলো নয়, সাক্ষাৎ গোপীগণের চরণ ধুলি, গোবিন্দের চরণ ধুলি, ব্রজবাসীগণের চরণ ধুলি, সাধারণ কেউ নয়।
কিন্তু কৃপা হয়ে গেল বৃন্দাবনেশ্বরী প্রত্যেক দিন রাশে আসতেন। তো আজ যখন রত্নময়ী বেদিকাতে বসে আছেন, হঠাৎ দেখে চরণে নুপুর নাই। ললিতা, আরে দেখতো নুপুরটা গেল কোথায়? ললিতা ওই যে কালকে রাসস্থলীতে গিয়েছিলে, বুঝি ওখানেই ভুলে গেছে। নিয়ে আয়, নিয়ে তাড়াতাড়ি নিয়ে আয়। আজ ঠিক ভোরবেলা পৌঁছে গেছেন এক বৃদ্ধা কোন গোপী। এ বাবা, তুমি কি এখানে কোন নুপুর পেয়েছো? কিন্তু তার পূর্বেই ঝাড়ু দিতে 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 দেখে একবারে চকচক করছে, দেদীপ্যমান। বুঝে গেছে এটি সাধারণ নয়। নুপুরটা যেমনি হাতে নিলেন আর সারা অঙ্গ পুলকিত হয়ে গেল, ঝরঝর করে কাঁদছেন। বুঝে তুলেছেন এই নুপুর কোন সাধারণ নুপুর নয়। নয়ন জলের দ্বারা অভিষিক্ত করলেন, কখনো কণ্ঠে লাগান, কখনো মস্তকে লাগান, কখনো বারংবার অধরে স্পর্শ করেন, কখনো আঘ্রাণ নেন। এই নুপুর সাধারণ নুপুর নয়। নিজে কাপড়ের মধ্যে বেঁধে রেখেছেন। বৃদ্ধা গোপী স্বরূপে ললিতা এসে দে বাবা, তুমি তো এখানে ঝাড়ু লাগাও, নুপুর পেয়েছো। আমাদের বৌমা এসেছিল এখানে, তো তার নুপুরটা হারিয়ে গেছে, তুমি দাও আমাকে। দুঃখী কৃষ্ণদাস বুঝে গেছে, বলছে নুপুর তো পেয়েছি, কিন্তু তোমাকে তো দেব না। যার নুপুর তাকে দেব, আবার আর একটি চরণের নুপুরের সঙ্গে মিলিয়েও তো দিতে হবে। যদি না মিলে অন্য কেউ যদি আমাকে চায়, তাহলে আমি কি করবো? আমি দরিদ্র, আমি কোথা থেকে দেব? ও হবে না। তো বৃদ্ধা কবি বলছে, আরে দিয়ে দাও, আমাদের বৌমা এরকম আসে না। বলছে তাহলে তুমি আমাকে নিয়ে চলো। আসতে হবে না, আমাকে নিয়ে চলো। উনি বুঝে গেছে না ছোট বাদা, এইরকম নুপুর আমি দেব না, আছে আমার কাছে, দেব না। তখন সেই বৃদ্ধা গোপী নিজের স্বরূপ দর্শন করালেন। আরে আমি ললিতা সখী, প্রণাম করলেন। চলো, ললিতা দেবী কৃপা হয়েছে তো আর কি থাকে স্থির। কিন্তু এই দেহতে তো যাওয়া যাবে না। কিঙ্করী স্বরূপে, কনক মঞ্জুরী স্বরূপে আর ওনাকে নিয়ে গেলেন। আর সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর দর্শন করলেন। রত্নময় সিংহাসনে বসে আছেন। স্বহস্তে ওই নুপুর ঠাকুরানীর শ্রীচরণে পরিয়ে দিলেন। ঠাকুরানীকে আনন্দ দিয়েছেন বলে বৃন্দাবনেশ্বরীর নাম রাখলেন শ্যামা। শ্যামাকে আনন্দ দিয়েছেন বলে হলেন নাম শ্যামানন্দ। কোথায় ছিল দুঃখী, তারপরে হলো দুঃখী কৃষ্ণদাস, তারপরে ঠাকুরানী নাম ডাকলেন শ্যামানন্দ। ঠাকুরানীর কৃপা যখন পেয়েছেন, এই সংবাদ জীবসায়ী পাদকে যখন জানালেন, তিনি হৃদয়ে ধারণ করলেন। দেখো, তুমি এই ব্রজরজি সেবা করলে বলে সাক্ষাৎ ঠাকুরানীর কৃপা হয়েছে। ওই জন্য ব্রজে এসে না যত পারা যায় ঝাড়ু সেবাটাই করতে হয়। কি জানি কোনদিন আমাদের ভাগ্যেও এরকম স্বরূপ জুটে যায়। এরা এই সেবা নগণ্য নয়, এটি গণ্য। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় ঝাড়ু সেবা করে গুরুদেবের কৃপা পেলেন। আর দুঃখী কৃষ্ণ দাস ঝাড়ু দিয়ে সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর কৃপা পেয়ে গেলেন। এর থেকে বড় কি আছে? বড় কিছু নেই। আর এই সেবা না সবসময় করা যায়, কেউ বাধা দেয় না। হাতে নিয়ে নেবো ঝাড়ু, মন্দিরে ঝাড়ু দেবো, কাউকে জিজ্ঞাসাও করতে নেই, বলতেও নেই। ঝাড়ু হাতে কুণ্ডের ওই যে নোংরা তো সকলেই করে, কিন্তু আমি নোংরা কেন করি? পরিষ্কার করি না। কুণ্ডের সিঁড়িগুলি পরিষ্কার করি,
তবেই তো কৃপা পাওয়া যায়। কিন্তু ওই যে বৃন্দাবনেশ্বরীর নূপুরকে কপালে লাগিয়েছেন বলে তিলকটা হয়ে গেছে নূপুর তিলক। এই সংবাদ যখন হৃদয় চৈতন্যের কাছে গেল, আচ্ছা আমার শিষ্য তিলক পরিবর্তন করেছে, নবদ্বীপ থেকে দৌড়াতে দৌড়াতে এসেছে। দুঃখী কৃষ্ণদাস চরণে পড়লেন, তুই আমাকে ত্যাগ করলি, আমার দেবা তিলক তুই ত্যাগ করলি। আর কাপড় দিয়ে মুছতে আরম্ভ করে, যত মুছেন ততই উজ্জ্বল হয়, যতই মুছছেন ততই উজ্জ্বল হয়। এবার চাকু নিয়ে এসছেন, বলে ছিলে ফেলবো দেখি। তখন জীব গোসাই পাদ আরো যারা বৈষ্ণবগণ ছিলেন প্রণাম করে বলছেন, ঠাকুর আপনি কোপ করেন না, এর কোনো দোষ নেই, এ কিচ্ছু করে নাই, আপনাকে ত্যাগ করে নাই, আপনি গুরুদেব। সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর নূপুর এই কপালে লাগিয়েছেন বলে এই নূপুর তিলক হয়ে গেছে। তখন হৃদয় চৈতন্য প্রভু সঙ্গে সঙ্গে সমস্ত বৈষ্ণবের কাছে ক্ষমা চাইলেন। তাহলে তো আমি গুরু হলে হবে কি, আমার তাহলে তো বৈষ্ণব অপরাধ হয়ে গেছে, আমার তো অপরাধ হয়ে গেছে, আপনার যা দণ্ড বলবেন আমি সেটা স্বীকার করব। শ্যামানন্দ প্রভু প্রণাম করে বলে, গুরুদেব শিষ্য থাকতে গুরুদেব দণ্ডিত হবে, এই কোনদিন হবে না, আপনার দণ্ড নয় আমার দণ্ড হবে। তখন ওই মহোৎসবের দণ্ড, আগে দণ্ড হলেই মহোৎসব, চিড়া দইয়ের মহোৎসব হলো 3 দিন ধরে চলে, এখনো হয়। গোপীবল্লভপুর এবং এই ধারেন্দাতে 3 দিন মহোৎসব হয়, বিশাল মহোৎসব। তিনি হচ্ছেন শ্রী শ্যামানন্দ প্রভু। একদিন জীব গোস্বামীপাদ শ্রীনিবাসকে আচার্য উপাধি দিলেন, আর নরোত্তমকে ঠাকুর উপাধি দিলেন। আর দুঃখী কৃষ্ণদাসের নাম তো সাক্ষাৎ ঠাকুরানী দিয়েছেন, ওই জন্য নাম আর পরিবর্তন হলো না, ওনার নাম হয়ে গেল শ্যামানন্দ। এদের পরিবার গৌরীদাস পণ্ডিতের পরিবার, কিন্তু এইখান থেকে কেবল তিলকটা পরিবর্তন, পরম্পরা এক। শ্যামানন্দ প্রভুর শিষ্য, প্রিয় শিষ্য রসিকানন্দ প্রভু। একদিন জীব গোস্বামী বা 3 জনকে ডেকে বলে, তোমরা সমস্ত গৌড় ভূমিতে আমাদের আচার্যগণের গ্রন্থ সম্পূর্ণ প্রচার কর, বঙ্গদেশে যাও, আদেশ করলেন। তো কয়েকটা 2টি পেটি তৈরি করা হলো, বাক্স, যার মধ্যে আমাদের আচার্যগণের যত গ্রন্থ সব থরে থরে সাজানো হয়েছে। সেই সময় তো কাগজের ব্যবস্থা নেই, তাল পাতায় লেখা, খুব কষ্ট করে গ্রন্থ রচনা করেছেন। সেইগুলিকে থরে থরে উজ্জ্বল নীলমণি এবং হংসদূত যত গ্রন্থ আচার্যগণের সব পেটিকার মধ্যে সাজানো হলো, 2 পেটিকা। আর এক সকল জানে সঙ্গে 10 জন প্রহারী বঙ্গদেশের দিকে পাঠালেন। আচার্য প্রভুকে মূল দায়িত্ব দিলেন, তোমার প্রতি আমার মূল দায়িত্ব, তুমি প্রচার করবে। গুরুদেবকে প্রণাম করে বঙ্গদেশে যাত্রা করলেন। কিন্তু এত দুঃসংবাদ যে সামনে দাঁড়িয়েছে, এটা তো শ্রীনিবাস আচার্য প্রভু বুঝতে পারেন নাই। যখন মালিয়া পাড়ার নিকটে গোপালপুরে এসে উপস্থিত হয়েছেন, তো এখানে বনবিষ্ণুপুর নামক এক দিব্য রাজ্য। সেই সময় এই বনবিষ্ণুপুরে রাজা ছিলেন
আগে রাজারা এরকম করতেন, আর যারা পথিক থাকতো তাদেরকে কাছ থেকে ধন সম্পত্তি লুণ্ঠন করতেন। তো যখন 10 জন পাহাড়ি আছেন এবং 3 জন তো আছেনই সঙ্গে, শ্রীনিবাস আচার্য প্রভু, ঠাকুর মহাশয়, শ্যামানন্দ প্রভু। প্রায় সন্ধ্যা বেলা। তো বীরহাম্বীর কাছে একজন দিব্য জ্যোতিষাচার্য ছিল, দেখে গণনা করে বলে দিত যে এনাদের কাছে আছে। তো বীরহাম্বীর দেখছে যে এই দিব্য 2টি বাক্স। জ্যোতিষাচার্য, আপনি বলুন কি আছে এর মধ্যে। বলি কি আছে এটা তো বলতে পারবো না, কিন্তু যা আছে বহুমূল্য বস্তু আছে। যদি আপনি প্রাপ্ত করতে পারেন তো মহারাজ আপনার জীবন ধন্য হয়ে যাবে। কথা তো ঠিক বলেছে, মিথ্যা বলে নাই, কিন্তু কি মূল্য আছে এর গণনা করতে কিন্তু জ্যোতিষাচার্য পারে নাই। মহারাজ, এই সম্পদকে হাতছাড়া করা যাবে না, লুণ্ঠন করুন। 100 অনুচর, হাতের মধ্যে মশাল আর লাঠি নিয়ে আক্রমণ করলো। হই হই করতে 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 সকলকে তো তাড়িয়ে দিলেন। নিমেষের মধ্যে ওই গ্রন্থ সম্পদ সব ছিনতাই করে নিয়ে চলে গেলেন। কোথায় যে একেবারে বিদিক হয়ে গেলেন, মুহূর্তের মধ্যে বুঝতেই পারলেন না। হায় হায়, গ্রন্থ চুরি হয়ে গেল, কাকে বলবো, কে শুনবে? রাত্রে নিদ্রা নাই, সকাল হয়ে গেল। প্রহরীগণকে বললেন তোমরা যাও। আচার্য প্রভু নরোত্তমকে বললেন, শ্যামানন্দকে বললেন তোমরা বঙ্গদেশে যাও, আমি এখানে থাকি যতদিন গ্রন্থ না পাই। যদি গ্রন্থ না পাই তো এখানেই আমার সমাধি হয়ে যাবে। শ্রী গোস্বামী প্রভু তিনি আমার মতন এই অযোগ্যকে এত বহুমূল্য দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব তো প্রতিপালন করতে পারলাম না। কি হবে? কেবল ক্রন্দন ছাড়ার কোনো গতি নেই। নরোত্তম দাস ঠাকুর মহাশয়, শ্যামানন্দ প্রভু 2 জনে বঙ্গদেশে যাত্রা করলেন। আর যদি আমি গ্রন্থ পাই তো তোমাদেরকে সংবাদ জানাবো। শ্রীনিবাস আচার্য প্রভু সকলকে জিজ্ঞাসা করে, তোমরা আমার গ্রন্থ দেখেছ? কোন সংবাদ নেই। জটাজীর্ণ কেশ, মলিন বসন, ক্ষুধা তৃষ্ণাতি আকুল, আর হৃদয়ের মধ্যে যে এত বড় আঘাত পেয়েছেন, এই আঘাত কি করে সম্পূর্ণ হবে? নিষ্কৃতির উপায় কি? কিন্তু এইদিকে ওই গ্রন্থ সম্পূর্ণ যে পেটিকা, রাজা বীরহাম্বীর বলল যে বহুমূল্য বস্তু আছে, খোলো দেখি, তালা ভাঙাবো। যেমনি তালা ভাঙলেন, ওই গ্রন্থ সম্পুটের যখন বাক্সটা খুললেন, দেখছেন স্বর্ণ অক্ষরে লেখা, থরে থরে সাজানো গ্রন্থ রত্ন। ঝরঝর করে কানতে আরম্ভ করেছেন বীরহাম্বীর। হায় হায়, আমি এমন কোন মহাপুরুষের হৃদয়ে কুঠারাঘাত করলাম? আমি তো ঠিক করি নাই। আমি আজ থেকে সংকল্প করছি কোনদিন আর এই দস্যু তস্কর বৃত্তি করব না। মনটা পরিবর্তন হয়ে গেল। এই গ্রন্থগুলিকে যত্ন করে রাখা হোক। সৈনিকগণকে পাঠানো হলো, তোমরা খুঁজো কার গ্রন্থ। তো সৈনিকগণ প্রায় 10 দিন অন্বেষণ করলেন। কোন সংবাদ পেয়েছ? বলে মহারাজ কোন সংবাদ পাই নাই। বীরহাম্বীরের মন বড় উদাসীন হয়ে গেল, কিন্তু গ্রন্থ নষ্ট হতে দেয় নাই। ওই রকমই লিখেছেন,
আচার্য প্রভু বৃক্ষতলে বসে থাকেন, কাঁদেন, ভোজন করেন নাই। যেদিন থেকে গ্রন্থ চুরি হয়ে গেছে সেদিন থেকে ভোজন করে নাই। হঠাৎ যখন ওই অচৈতন্য অবস্থা দৈববাণী হয়েছে, শ্রীনিবাস চিন্তা নাই, তুমি গ্রন্থ পাবে। চেতনা হলো, কি স্বপ্ন দেখলাম আমরা, সাক্ষাৎ গ্রন্থ পাবো। কবে পাবো? জটাজীর্ণ কেশ মলিন বসন কেউ চিনতে পারবে না এই মহাপুরুষে। ওই গোপালপুরে মহারাজ এক ছোট্ট বালক থাকত, তার নাম কৃষ্ণবল্লভ। পাশেই গোপালপুরের নিকটে দেউলি গ্রাম। তো প্রত্যেক দিন ওই বীরহাম্বীরের সভাতে যেত এবং অধ্যয়ন অধ্যাপনা করতে কয়েকদিন যাওয়া আসা করছে। তো একদিন শ্রীনিবাস আচার্য প্রভু ওই বালককে ডেকে, বাবা শোনো, কি নাম তোমার? বলছে, আমার নাম কৃষ্ণবল্লভ, ব্রাহ্মণ গোত্রোৎপন্ন। কোথায় যাও তুমি? বলছে, আমি ওই যাই বড় বিষ্ণুপুরে পড়তে যাই। কি পড়ছো? বলি, ব্যাকরণ পড়ছি। তো দু চারটা কথা জিজ্ঞাসা করলেন। এটি কৃষ্ণবল্লভ বুঝে গেছেন যে এই যে ভিখারির মতন স্বরূপ, দরিদ্রের মতন স্বরূপ, এ কোনো দরিদ্র না, এ তো জ্ঞানী পুরুষ। আপনি কে? আপনি এরকম ছন্ন ছাড়া হয়ে বসে আছেন, কে আপনি? বৃত্তান্ত বললেন, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি খুব ক্ষুধার্ত, চলুন আমার ঘরে চলুন। জোর করে কৃষ্ণবল্লভ শ্রীনিবাস আচার্যকে নিজের গৃহে নিয়ে আসলেন আর স্বহস্তে রন্ধন করলেন। এই কয়েক দিন পর একটু অন্ন পেলেন, শরীরটা একটু সুস্থ হলো। কৃষ্ণবল্লভীর কাছে সমস্ত বৃত্তান্ত জানলেন। বলছে, মহারাজ, আমাদের রাজা বীরহাম্বীর, সে কিন্তু দস্যু তস্কর ছিল, কিন্তু এখন দেখি মনটা পরিবর্তন। কিন্তু যতই দস্যু তস্কর হোক, কিন্তু বীরহাম্বীরের সভাতে প্রত্যেক দিন ভাগবত পাঠ হতো, ভাগবত পাঠ করাতে। শ্রীনিবাস আচার্য বলে, তাহলে তুমি আমাকে নিয়ে চলো। হ্যাঁ, চলো চলো। তো এমন মিত্র ভাব হয়ে গেল, কৃষ্ণবল্লভ শ্রীনিবাস আচার্য প্রভুকে আজ এই বীরহাম্বীর সভাতে নিয়ে গেলেন। আর ভাগবত পাঠক ছিলেন ব্যাস চক্রবর্তী। এখন তিনি পাঠ করছেন রাস পঞ্চাধ্যায়। বীরহাম্বীর দক্ষ সিংহাসনে বসে আছেন সমস্ত শ্রোতাগণ, সকলের পিছনে বসে আছেন শ্রীনিবাস আচার্য প্রভু, প্রকাণ্ড বিদ্বান, কিন্তু বিনম্র, কেউ চিনতে পারবে না। ব্যাখ্যা হলো, ব্যাস চক্রবর্তী সব যা পারছে ভুলভাল বলেই চলছে, মন গড়ন্ত। এখন সকলে কেউ তা জানেন না। বাহ বাহ বাহ, খুব ভালো। দ্বিতীয় দিন আবার গেলেন, আবার ব্যাখ্যা আরম্ভ হলো। তখন শ্রীনিবাস আচার্য বলছেন, পণ্ডিত মহোদয়, ব্যাখ্যা তো খুব ভালো, কিন্তু আপনি যদি শ্রীধর স্বামীপাদের টিকার আনুগত্যে ব্যাখ্যাটা করতেন না, তাহলে খুব ভালো হতো। ব্যাস চক্রবর্তী শুনেও শোনেন নাই, ও আমাকে বলবে কার হিসাবে ব্যাখ্যা করতে, শুনেই শোনেন, অবহেলা। সেই দিনও হয়ে গেল, তৃতীয় দিন আবার গেল, ওই পিছনে বসে আছেন প্রকাণ্ড বিদ্বান, যার বিদ্বত্তার খ্যাতি সমস্ত ভারতবর্ষে শ্রীজীব গোস্বামী পাদের শ্রেষ্ঠ শিষ্য বলে বলে, তার কাছে পাঠ।
পণ্ডিত মহোদয়, ব্যাখ্যা তো খুব সুরসালো হচ্ছে, কিন্তু আপনি যদি শির সাহিত্যের টিকার আনুগত্যিক একটু ব্যাখ্যা করতেন না, তাহলে আরো ভালো হতো। ব্যাস চক্রবর্তী তো এখন রেগে গেলেন খুব। হ্যাঁ, তুমি আমাকে বোঝাবে কার আনুগত্যে ব্যাখ্যা করতে হবে, করতে হবে না? হ্যাঁ, শোনো চুপচাপ বসে। প্রণাম, ক্ষমা করো। সেই দিনও চলে গেল, অপমানিত হয়ে গেলেন। কিন্তু আচার্য প্রভুর অপমান অপমান না, তার হৃদয়ে তো জ্বালা জ্বলছে। চতুর্থ দিন আবার এসে উপস্থিত, ব্যাখ্যাটা এতই ভুল হচ্ছে। আবার উনি বললেন, পণ্ডিত মশাই ক্ষমা করুন, আপনাকে বারবার বলছি আপনি একটু শির সাহিত্যের টিকা আনুগত্য একটু ব্যাখ্যা করুন। এবার তো ব্যাস চক্রবর্তী রেগেই গেলেন খুব। তখন বীরহাম্বীর দেখছেন একজন শ্রোতা বারবার বলছে, আচ্ছা পণ্ডিত মশাই উনি যখন বলছেন তাহলে ওনার মতন আপনি একটু ব্যাখ্যা করুন না, কি হয়েছে? ব্যাস চক্রবর্তী রেগে গেলেন, আচ্ছা মহারাজ আপনি ওনার সঙ্গে সাথ দিচ্ছেন, ওই দুদি এসে আমাকে জ্ঞান দেয়, তাহলে ওই করুন পাঠ, আমি করছি না, ওকেই বসা। হ্যাঁ বসো। না না মহারাজ, হীরা যতই যেখানেই থাকুক না কেন, তার উজ্জ্বলতা কেউ বাধা দিতে পারে না। সারা অঙ্গের থেকে বিকিরণ বেরোচ্ছে তো। বীরহাম্বী রাজা বলছেন, মহারাজ আচ্ছা আপনি তাহলে একটু ব্যাখ্যা করুন। প্রার্থনা করলেন, এই সুযোগটাই তো চায়। শ্রীনিবাস আচার্য বসেছেন, যখনই প্রণাম করে গুরু বন্দনা করলেন, এত সুরসালো ইতিপূর্বে তো কোনদিন শুনি নাই আমরা। ও বীরহাম্বীর বললেন, মহারাজ আমার না বড় ইচ্ছা, আমি একটু ভ্রমর গীত শুনতে চাই। শ্রীনিবাস আচার্যের হৃদয়ে একেই তো বিরোহীর জ্বালা দাউ দাউ করে জ্বলছে, গ্রন্থ হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে, তার উপরে সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর এই কঠোর বিরহ। যখনই তিনি আরম্ভ করলেন, মধুপ কিতব বন্ধো মাস প্রসাঙ্গিং সপত্ন্যা, ওহো চামর বেজন ছন্দে এত শ্রেষ্ঠ এবং উত্তমের থেকে উত্তম ব্যাখ্যা আরম্ভ করলেন যে বীরহাম্বীর উপরে বসেছিলেন, নিচে এসে গেলেন, সিংহাসনে বসতে পারলেন না, নিচে বসে গেলেন। এমন কোন শ্রোতা নেই যার চোখে জল নেই। দ্বিতীয় দিন আবার পাঠে গেলেন। এমন ব্যাখ্যা বীরহাম্বীর জীবনে কোনদিন শুনেন নাই। বীরহাম্বীর ঝরঝর করে কাঁদছেন। এমনকি সেই ব্যাস চক্রবর্তী নিজেকে সর্বোৎকৃষ্ট পাণ্ডিত্য রূপে অভিমান করতেন, তারও চোখে জল যে এরকম তো ব্যাখ্যা কোনদিন শুনি নাই। চরণে পড়ে গেলেন, মহারাজ আপনি কে বলুন তো? আপনি তো কোনো সাধারণ বলে মনে হচ্ছে না, কে আপনি? পরিচয় দেন। শ্রীনিবাস আচার্য প্রভু কানতে কানতে বলে, মহারাজ কি আর বলবো দুঃখের কথা, আমার এই দুঃখ নিবারণ কে করবে? আমার না গ্রন্থ চুরি হয়ে গেছে, এই বলে খুব কাঁদছেন। বীরহাম্বীর সঙ্গে সঙ্গে চরণ ধরে বলছে, মহারাজ আপনি যা দণ্ড দেবেন আমি সেই দণ্ড আমি স্বীকার করে নেব, কিন্তু সেই অপরাধী আর কেউ নয়, আমি সাক্ষাৎ, আমি আপনার গ্রন্থ চুরি করেছি। কিন্তু মহারাজ আপনার গ্রন্থকে এক ফোঁটা নষ্ট হতে দিই নাই আমি। শ্রীনিবাস আচার্য প্রভু সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে বলছে, আরে তোমার কোনো অপরাধ নেই,
আমি সম্পূর্ণ প্রসন্ন, তুমি আমাকে একবার গ্রন্থ দর্শন করাও। সঙ্গে সঙ্গে নিয়ে গেলেন। গ্রন্থগুলিকে খুব সযত্নে থরে থরে সাজানো আছে। গ্রন্থ ভগবান দেখে শ্রীনিবাস আচার্য সাষ্টাঙ্গে প্রণাম করলেন। এরা গ্রন্থ নয়, সাক্ষাৎ আমাদের সম্প্রদায়ের মূল স্তম্ভ, আমাদের আচার্য প্রভু, সাক্ষাৎ মহাপ্রভু। বিরামবীর বলছে, মহারাজ আপনি আমাকে যা দণ্ড দেবেন আমি সেই দণ্ড নিতে প্রস্তুত। মাথায় হাত দিয়ে বললেন, তোমার কোনো দণ্ড নেই, তোমার প্রতি আমি বড় প্রসন্ন। অভিষেক করব পঞ্চামৃতের দ্বারা, সে গ্রন্থ সম্পুটের অভিষেক করলেন। বিরামবীর প্রণাম করে বলছে, গুরুদেব আপনি কৃপা করে যখন এসেছেন, এই অনাথকে আপনি আত্মসাৎ করুন। অবশ্যই আচার্য প্রভু এই বিরামবীরকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেন, প্রথম শিষ্য হলেন উনি। এবং ওনার অর্ধাঙ্গিনী রানী, যিনি হচ্ছেন সাক্ষাৎ সুলক্ষণা, তাকেও উনি দীক্ষা দিলেন। কেবল তাই নয়, যিনি ব্যাস চক্রবর্তী, উনিও চরণে প্রণাম করে বলছেন, গুরুদেব আমি কেন বাকি থাকবো। ওনাকেও কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিলেন। এবং কৃষ্ণ বল্লভ তিনিও দীক্ষা দিলেন। এই গ্রন্থ প্রাপ্তির সংবাদ শ্রীজীব গোস্বামী পাদের কাছে চিঠি লিখে পাঠালেন। এই সংবাদ শ্যামানন্দ প্রভু এবং নরোত্তম দাস ঠাকুর মহাশয়কেও দিলেন। এই গ্রন্থ প্রাপ্তির সংবাদ সমস্ত গৌড়মণ্ডলী ছড়িয়ে গেল, আনন্দের উল্লাস। শ্রীনিবাস আচার্য প্রভু ওইখান থেকেই বিদায় নিলেন। এই বনবিষ্ণুপুরে দীক্ষা দেবার পর বিরামবীরের নাম রাখলেন শ্রীনিবাস আচার্য প্রভু চৈতন্য দাস। এখন বিরামবীর নয়, নাম রাখলেন চৈতন্য দাস। আর ইনি হচ্ছেন কালাচাঁদ মন্দির প্রতিষ্ঠিত করেন, যেখানে কালাচাঁদ ভগবান বিদ্যমান। এবং এই বনবিষ্ণুপুরে মদনমোহন ঠাকুর বিরাজিত আছে, এখনো আছে। কিন্তু রাজপুরী সেই যে রাজার রাজমহল সেই রকম আর নাই, 500 বছর আগের কথা তো ওইরকম আর নাই। কিন্তু সেই মদনমোহন ঠাকুর এখনো আছেন। বিরামবীরের যখন কোনো সন্তান হন না, তখন ওই অবিরাম ঠাকুরকে ডাকে। তো উনি ওনার রাজ্যেতে আসেন, উনি আশীর্বাদ করেন। ওই জন্য পুত্ররত্ন লাভ করলেন, যার নাম রঘুনাথ সিং। তো এই মদনমোহন ঠাকুরকে উনি 3 বার প্রণাম করেন। অবিরাম ঠাকুর যখন প্রথম প্রণাম করেন তো ভূমিকম্প, দ্বিতীয়বার যখন প্রণাম করলেন তো মন্দিরের দরজাটা একেবারে বেঁকে গেল, আর তৃতীয়বার যখন প্রণাম করে তো সাক্ষাৎ মদনমোহনের ঠাকুরের ঘাটটা বেঁকে। তো ঠাকুর বলে, ভাই তুমি আমার ঘাড় বাঁকালে কেন? তো অবিরাম ঠাকুর বলে, প্রভু এই জগতের লোক না আপনাকে বিশ্বাস করে না, আপনাকে বিশ্বাস করে না। ওই জন্যে আপনি যে সাক্ষাৎ এইটি দেখানোর জন্য আমরা ঘাড় বাঁকিয়েছি। তো এখনো ঠাকুরের একটু ঘাটটা বাঁকা আছে এই বনবিষ্ণুপুরে। তো এই সমস্ত যে বৃত্তান্ত আমাদের আগেও আমি বলেছি, আমাদের পণ্ডিত মহোদয় গৌড়ীয় বৈষ্ণব তীর্থ দর্শন এই গ্রন্থেতেই সবকিছু পাওয়া যাবে। অল্প অল্প সংক্ষেপ সংক্ষেপ সবকিছু বলেছেন উনি। এবং ওখানে গিয়ে কি দর্শনের বিষয় আছে সব আছে। তো যাই হোক, শ্রীনিবাস আচার্য প্রভু ওখান থেকে আসলেন যাজিগ্রামে। আর যাজিগ্রামে এসে উনি সেখানেই গোপাল চক্রবর্তী নামক জনৈক ব্রাহ্মণ পর্বত ছিলেন। উনার একমাত্র কন্যা ছিল যার নাম দ্রৌপদী। তো উনার সঙ্গে
এই শ্রীনিবাস আচার্য প্রভুর বিবাহ হয়। যখন আচার্য প্রভুর বিবাহ হয় না, তখন ওনার বয়স প্রায় 65 বছর বয়স। তো বিবাহের সময় মণ্ডপে ওনাকে কৃষ্ণমন্ত্রে দীক্ষিত দেন এবং দ্রৌপদী নাম থেকে ওনার নতুন নাম দেন, নাম হলেন ঈশ্বরী ঠাকুরানী ওনার নাম। এবং আচার্য প্রভু আবার ওই রাঘব চক্রবর্তীর কন্যা পদ্মাবতীর সঙ্গেও বিবাহ করেন। দুইজন ওনার অর্ধাঙ্গিনী ছিলেন। ওনাকেও কৃষ্ণমন্ত্রে দীক্ষিত দেন, নাম দিয়ে ওনার নাম রাখলেন গৌরাঙ্গ প্রিয়া। ওনার পিতার নাম হচ্ছেন রাঘব চট্টোপাধ্যায়। আর ঈশ্বরী ঠাকুরানীর দুই পুত্র হন, একজন বৃন্দাবন চন্দ্র আর রাধা কৃষ্ণ এবং গতি গোবিন্দ। এই আর আচার্য প্রভু 3টি কন্যাও হয়। একজন হচ্ছেন হেমলতা গোস্বামিনী, আর দ্বিতীয় কৃষ্ণপ্রিয়া, আর তৃতীয় হচ্ছেন কাঞ্চনলতিকা। এই হেমলতা গোস্বামিনী ইনি হচ্ছেন আমাদের এই গৌড়ী আচার্যের মধ্যে খুব বিখ্যাত বলে। ইনার বিবাহ হয় গোপী বল্লভ চট্টরাজের সঙ্গে। ইনার পিতা হচ্ছে রামকৃষ্ণ চট্টরাজ। আর কৃষ্ণপ্রিয়ার বিবাহ হয় চৈতন্য চট্টরাজের সঙ্গে। আর কাঞ্চনলতিকার বিবাহ হয় কিনা এই অনুসন্ধান পাওয়া যায় না। তো একবার এই জাজি গ্রাম থেকে ভ্রমণ করতে 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 উনি বুধুরি গ্রামেতে যখন এসে উপস্থিত হলেন, এই বুধুরি হচ্ছেন রামচন্দ্র কবিরাজ এবং গোবিন্দ কবিরাজের জন্মস্থান বুধুরি। ইনি হচ্ছেন দামোদর পণ্ডিত, শ্রীখণ্ডে দামোদর পণ্ডিত। দামোদর পণ্ডিতের 2 নাতি। দামোদর পণ্ডিতের কোন সন্তান নেই। ইনি প্রকাণ্ড বিদ্বান ছিলেন। তো একদিন দিগ্বিজয়ী পণ্ডিতের সঙ্গে এনার বাঘ বিতণ্ডা হয়। আর এই বাঘ বিতণ্ডাতে দিগ্বিজয়ী পণ্ডিত পরাস্ত হয়ে যায়। যখন পরাস্ত হয়ে যায়, তিনি এই দামোদর পণ্ডিতকে অভিশাপ দেয়, যাও তোমার কোনো পুত্র হবে না। ব্রাহ্মণ ঠাকুর, আপনি আমার প্রতি রুষ্ট কেন বলেন? আমি কি দোষ করলাম? আপনি তো বাঘ বিতণ্ডা করলেন। তখন প্রসন্ন হলেন, তোমার কন্যা হবে, তোমার কন্যা হবে। আর সেই কন্যার পুত্র যারা, তারা শ্রেষ্ঠ হবে। ওই জন্যে এই দামোদর পণ্ডিতের কন্যা হলেন, নাম হল সুনন্দা দেবী। ইনার বিবাহ হয়েছিল চিরঞ্জীব সেন, মহাপ্রভুর পরিকরিণী। ইনার আগে কুমার হট্টে ছিলেন, পরবর্তী সময়ে বুধুরিতে আসলেন। আর ইনারই পুত্র হলেন এই রামচন্দ্র কবিরাজ এবং গোবিন্দ কবিরাজ। বিবাহ হয়েছে রামচন্দ্র কবিরাজের ওই বুধুরি গ্রামের নিকটে এক বটবৃক্ষের নিচে বসে আছেন শ্রীনিবাস আচার্য প্রভু শিষ্যগণকে নিয়ে। ওই বুধুরিতে এক সুন্দর দীর্ঘিকা আছে, এখনো আছে। এখন রামদাস বাবাজি মহাশয় ওনার হাতেই সেবাটা থাকে, ওনাদেরই সেবা পরম্পরা এখনো চলছে বুধুরিতে। তো বিবাহ হয়েছে, পালকিতে পড়ে যাচ্ছেন দিব্য রূপবান শ্রীনিবাস আচার্য প্রভু। দেখছেন, বাহ কি সুন্দর রূপবান সুকুমার, এই রূপ নিয়ে কি হবে? গোবিন্দ ভজন যদি না করে তাহলে রূপে কি হবে? জীবনটা বেকার হয়ে গেল, সংসার। এই কথাটা কানের মধ্যে গেল। কেবল ঘরে গেলেন, পালকিটা নামিয়েছেন, ফুলসজ্জাতে বসেছেন। রত্নমালা, তুমি থাকো, আমি কিন্তু আর থাকতে পারবো না, আমার গুরুদেবের কাছে যেতে হবে। সঙ্গে সঙ্গে বিদায় দেন, যাও। ওই বেশেতে শ্রীনিবাস আচার্যের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম করবো যে গুরুদেব কৃপা করো। আচার্য বলছেন, এসেছো,
কি নাম? বলছে রামচন্দ্র। যাও স্নান করে আসো। ওইখানেই ওনাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিলেন। গুরুদেবের সেবাতে এমন রত হলেন গুরুগত প্রাণ। আচার্য বলছেন, আরে রাম দেখ তো সাপ পড়ে আছে না? হ্যাঁ গুরুদেব, সাপ পড়ে আছে। আরে না না পাগলা, দড়ি পড়ে আছে। হ্যাঁ গুরুদেব, দড়ি পড়ে আছে। গুরুগত প্রাণ, গুরুদেব যা বলছেন সেইটাই। এত ভালোবাসতেন। একদিন মনে মনে ভাবছেন, গুরুদেব আমার ভাই গোবিন্দ, তাকে একটু আপনি কৃপা করুন। গোবিন্দ কবিরাজ শাক্ত উপাসক। একদিন রামচন্দ্র কবিরাজ ওই দীর্ঘিকাতে বহু পদ্ম ফুল ফুটেছে, তো মনে মনে সব গোবিন্দকে নিবেদন করেছেন, ভগবানকে নিবেদন করে দিয়েছেন। এখন গোবিন্দ কবিরাজ ওই পদ্ম ফুলগুলিকে নিয়ে যেমনি মা কালীর চরণে নিবেদন করতে চায়, মা কালীর চরণে নেয় না, হাতে নেয়। এখন গোবিন্দকে দেওয়া বস্তু চরণে তো নেওয়া যায় না, অপরাধ হয়ে যাবে, হাতে নিচ্ছে। কি ব্যাপার, আজ তুমি পদ্ম ফুল চরণে নিচ্ছ না কেন মা? তখন মা কাত্যায়নী দেবী বলছেন, আরে পাগল, আমার প্রভুর চরণে নিবেদিত হয়ে গেছে ওই পদ্ম ফুল, আমি কি করে নেব বল? ওই জন্য হাতে নিচ্ছি, মাথায় নিচ্ছি। এখন রামচন্দ্র কবিরাজ কিছুতেই গোবিন্দ কবিরাজকে এই গোবিন্দের কথা বুঝাতে পারেন না, ও মানেন না। বলছে না, আমি মায়ের কাছে মাথা বিক্রি করেছি, আর কোথাও যাব না। ক্ষয় রোগ হয়ে গেল, ক্ষয়, সারা শরীর হাড় কোটাচ্ছে, অনেক ঔষধ খেয়েছেন, কোনো নিষ্কৃতি নেই। রামচন্দ্র বলে, মাগো তোমার এত সেবা করলাম, কিন্তু আমার এই রোগ হলে গেল। বলে পাগল, যা শ্রীনিবাস আচার্য প্রভুর কাছে যা, তার কাছে আত্মসমর্পণ কর, তোর কল্যাণ হবে। এই সংবাদ যখন রামচন্দ্র কবিরাজ পেলেন, শ্রীনিবাস আচার্য প্রভুকে, উনি ওখানেই আসলেন। এসে ওই অবস্থাতেই কৃষ্ণ মন্ত্র দিলেন। গুরুদেবের চরণে আত্মসমর্পণ করে এই সঙ্গে সঙ্গে পদ রচনা করলেন, ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে, বিখ্যাত পদ। আর ওই গোবিন্দ কবিরাজি পরবর্তী সময়ে গোবিন্দ দাস পদকর্তা হলেন। এই পদাবলী সাহিত্য জগতে এই গোবিন্দ দাসের পদ না জানলে পদাবলী কীর্তন হবেই না। চণ্ডীদাসের পদ না জানলে পদাবলী সাহিত্যের কোনো অস্তিত্বই নাই। সেই গোবিন্দ কবিরাজ আজ যখন রামচন্দ্র কবিরাজ শ্রীনিবাস প্রভুর সেবা করছেন, আচার্য প্রভু বলছেন, আচ্ছা রাম, তুই বিয়ে করেছিস না? বলে হ্যাঁ করতে। যা, বিবাহের পরে কিছু কৃত্য থাকে, যা। এসে উপস্থিত রত্নমালা প্রণাম করেছেন, একই শয্যাতে বসেছে। রামচন্দ্র কবিরাজ গুরুদেবের মহিমা বর্ণনা করে চলছেন। রত্নমালা বসে বসে ঝরঝর করে কাঁদছে। গুরুদেবের মহিমা শ্রবণ করে দুইজনে আপ্লাবিত হয়ে গেছেন। কখন যে ভোর হয়ে গেল বুঝতেই পারলেন না। রামচন্দ্র কবিরাজ বলে, রত্নমালা, আমাকে তো যেতে হবে, গুরুদেবের সেবা আছে, আর থাকতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। সঙ্গে সঙ্গে বিদায় নিলেন। মাঝ পথে এসে মনে হলো, তাই তো গুরুদেব পাঠিয়েছেন, সেটা তো হলো না। আবার এসে স্ত্রী সম্ভাষণ করলেন। যখন ফিরে আসছেন তখন ঠাকুর মহাশয় এই আশ্রমে ঝাড়ু দিচ্ছেন। রামচন্দ্র, কোথায় গিয়েছিলে? বলে, গুরুদেব বলেছিলেন ঘরে গিয়ে স্ত্রী সম্ভাষণ করতে। ও
বাহ, খুব ভালো কথা। তুমি জানো না গুরুদেবের আশ্রমে কি স্বরূপে প্রবেশ করতে হয়? আর হাতে ছিল ঝাড়ু, আর দিয়েছেন পিঠের মধ্যে 2 ঘা। ওসব করা ভুল হয়ে গেছে আমার, তো স্নান করে আসলে সকালবেলা তো আচার্য প্রভুর অঙ্গে পিঠেতে তৈল মর্দন করে দিচ্ছেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়। দেখছেন কি আচার্য প্রভুর পিঠে ঝাড়ুর দরদরে দাগ। নরোত্তম ভাবলেন আমি গুরুদেবের পিঠে ঝাড়ুর আঘাত করলাম। কাঁদছেন, এই হাত আর রাখবো না। যেই হাত গুরুদেবের অঙ্গে উঠেছে এই হাত আর রাখবো না, রাত্রিবেলা পুড়িয়ে আর নষ্ট করে দেব। আচার্য মন্দ মন্দ হাসছেন। এই দেশে বাঁচার উপায় নাই বাপ, বাঁচার উপায় নাই। দিনে মানে ঝাঁটার বাড়ি আর রাত্রিতে পুড়ায় হাত। নরোত্তম সঙ্গে সঙ্গে চরণে পড়ে গেলেন, গুরুদেব আপনি অন্তরে আমি, আপনি অন্তরে আমি, আমার ভুল হয়ে গেছে। আচার্য বলছে নরোত্তম তুমি আমার, আমি আমি, তুমি আমি, রামচন্দ্র আমি, আমার 2 বাহু, 2 বাহু। তুমি তোমার হাত পুড়াবে না, ওটা আমার হাতই পুড়বে, আমার হাত পুড়বে। যখন আচার্য প্রভু বসে ভোজন করতেন না, তো দুজনকে পাশে বসাতেন। ঈশ্বরী ঠাকুরানী যা দিতেন সব ওই নরোত্তম ঠাকুরের পাতে আর রামচন্দ্রের পাতে দিয়ে দিতেন, নিজে তো অল্প খেতেন। একদিন রামচন্দ্রকে বলে, রামচন্দ্র চল বৃন্দাবন যাব। রামচন্দ্র কবিরাজের সঙ্গে বৃন্দাবন যাত্রা করলেন। খেতুরি মহোৎসবের পরে তখন এই বৃন্দাবনে সাক্ষাৎ শ্রীনিবাস আচার্য প্রভু এই গোপাষ্টমীর তিথিতে নিজের লীলাকে সম্বরণ করলেন। ওনার সমাধি আগে রাধারমণ মন্দিরে ছিল, কিন্তু বর্তমান সময়ে শ্রীনিবাস আচার্য প্রভুর সমাধি ধীর সমীরে আছে। সেই আচার্য প্রভুর জীবন্তরিতা বলিত অগাধ অগাধ, কিন্তু তারা তো সাক্ষাৎ মহাপ্রভুর আবির্ষ অবতার। ওনার যদি কৃপা কটাক্ষ আমাদের জীবনে ঘটে এবং উনি যেই প্রকার আমাদের আচার্যদের গ্রন্থকে সংরক্ষিত করলেন, যদি বীরহাম্বির না হয়ে অন্য কেউ হতো তাহলে বুঝি আমাদের এই গৌড়ীয় সম্প্রদায়ে গ্রন্থ শূন্য হয়ে যেত, গ্রন্থ পেতাম না। ওই জন্য আমাদের এই সম্প্রদায়ে আমাদের আচার্যগণ আমাদের কাছে, আমাদের মুখের কাছে মহাপ্রসাদ অন্ন রেখে দিয়েছেন, কেবল গিলতে হবে, এতটুকু করতে হবে। সব তৈরি করেছেন, কোন জিনিস বাকি নেই, কারো কাছে যেতে হবে না, সব আছে। কি সিদ্ধান্ত চাই সব পাবে। কিন্তু অধ্যয়ন অধ্যাপনা আমাদের বহু প্রয়োজন। এই কথা আমি বারংবার এই জন্য বলছি, অধ্যয়ন অধ্যাপনা না করলে আমাদের এই সম্প্রদায়কে রক্ষা করা খুব কঠিন হয়ে যাবে, খুব কঠিন, অত সহজ নয়। অন্য অন্য সম্প্রদায়ে যে সমস্ত বিখ্যাত বিখ্যাত পণ্ডিত আছেন না, আমরা 1 মিনিট দাঁড়াতে পারবো না, এত প্রকাণ্ড বিদ্বান। এই পাণ্ডিত্য এবং শিক্ষা দীক্ষা ইদানিং আমাদের কমে গেছে, কিন্তু আমাদের এই সম্প্রদায়ে সবার থেকে বড় বড় পণ্ডিত ছিলেন। নদিয়া পণ্ডিতের গড়, বৃন্দাবন ধাম, আচার্যগণ, সমস্ত আচার্যগণ দেখবেন বিখ্যাত পণ্ডিত। কিন্তু এই গত এই
গত 30 বছরের মধ্যেই ঘটতে আরম্ভ হয়েছে। দেখুন, পাঠ প্রবচন এটা বড় জিনিস না, এই বড় জিনিস না, কিন্তু সিদ্ধান্ত জানা এবং আচার্যগণের শ্লোকের মধ্যে প্রবেশ করা এইভাবে হবে না, খুব কঠিন। এর জন্য অধ্যয়ন অধ্যাপনা খুব প্রয়োজন, খুব প্রয়োজন। মহাপ্রভুকে দাঁড়া করাতে পারবো না। আমি মহাপ্রভুকে মানি, মহাপ্রভু আমার ঠাকুর, আমি মহাপ্রভুকে মানবো না, কাকে মানবো? সামনে যে বসে আছে সে তো বলছে আমি মানি না, কি করে প্রতিষ্ঠিত করব সিদ্ধান্ত না থাকলে? ওই জন্যে গৌরীয় সাধক হওয়া এই বড় কঠিন, খুব কঠিন। ওই জন্য অধ্যয়ন অধ্যাপনা খুব প্রয়োজন। আচার্য প্রভু পর্যন্ত এই বৃন্দাবনে এসে সমস্ত অধ্যয়ন অধ্যাপনা করেছেন। যখন শ্রীনিবাস আচার্য প্রভু এই লীলাকে সম্বরণ করলেন, তখন বীরহাম্বীর স্বপ্নেতে পদ রচনা করলেন, যে পদ বড় বিখ্যাত। প্রভু মোর শ্রীনিবাস পুরাইলে মনিরাস, তুয়া বিনু গতি নাহি আর, আছিনু বিষের কীট বড়ই লাগি তুমি, ঘুচাইলা রাজ অহংকার, করিতু গরল পান সে ভেল ডাহিন বাম, দেখাইলা অমিয়ার ধার, পিব পিব করে মন সব ফেল উচাটন, এসব তোমার ব্যবহার। রাধা পদ সুধা রাশি, সে পদে করিলা দাসী, গোড়া পদে বাঁধি দিলা চিত, শ্রী রাধিকা গণসহ দেখাইলা কুঞ্জ গেহ, জানাইলা দুহু প্রেম ঋত। যমুনার কুলে যাই, তীরে সখী ধাই ধাই, রাধা কানু বিলসে সুখে, এ বীর হাম্বির হিয়া, ব্রজ পুর সদা ধিয়া, যাহা অলি উড়ে লাখে লাখে। এইগুলি বীরহাম্বীর উনি স্বপ্নেতে রচনা করেছেন। স্বপ্নেতে ঘুমিয়ে আছেন আর স্বপ্নেতে বলছেন। আচার্য প্রভু এই জীবন চরিতাবলী আমরা কয়েকদিন আস্বাদন করলাম। এই বলে ভাগবতী কথা এখানে বিশ্রাম। মহাপ্রভু কি বলে আগামীকাল আবার এই বিষয় আলোচনা হবে। বিদায়।